দু চোখের স্বপ্ন নিয়ে প্রবাসে সৌদি আরব পাড়ি জমিয়েছিলেন 2.5 বছর আগে, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, এক সড়ক দুর্ঘটনায় কেড়ে নিয়েছে প্রবাসী দেলোয়ার হোসেনের স্বাভাবিক জীবন। দুর্ঘটনায় তার মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়ায় বর্তমানে তার হাত পা সম্পূর্ণ অচল। দেশে ফিরে আসার পর থেকে জরুরি চিকিৎসা না পেয়ে ময়মনসিংহের গফুরগাঁও উপজেলার এই যুবক এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। অসহায় যন্ত্রণায় কাটছে প্রতিটি প্রহর। আমাকে আপনারা বাঁচান, আমি বাঁচতে চাই। আমার জীবন খুব কষ্ট যাইতেছে। আমি দীর্ঘ 2.5 বছর আগে সৌদি আরব গেছিলাম বড় আশা নিয়ে। আমি 1.5 মাসের মাথায় এক সড়ক দুর্ঘটনায় আমার জীবন আজকা শেষ হয়ে গেছে। আমি অর্থের অভাবে কোনো চিকিৎসা করতে পারি নাই। আমার এমন কোনো সামর্থ্য নাই যে আমি চিকিৎসা করব। আমি গেছিলাম পিজি হাসপাতালে, ডাক্তাররা বলছে যে আমার চিকিৎসা করতে গেলে 4 লাখ টাকার প্রয়োজন, কিন্তু আমার এমন কোনো সামর্থ্য নাই যে আমি চিকিৎসা করব। তো প্রবাসী ভাই বোনের কাছে আমার আবদার, আর যারা বিত্তবান লোক আছেন তারা আমাকে সাহায্য সহযোগিতা করেন। আমাকে আপনারা বাঁচান, আমি বাঁচতে চাই। আমার জীবন খুব কষ্ট যাইতেছে। আমার মতন কষ্ট আমি জানি না কেউ করে নাকি। 24 ঘন্টা এক বিছানায় আমি শুয়ে থাকি, কষ্ট যন্ত্রণা আমার দিন যাইতেছে। প্রস্রাব পায়খানা খাওয়া সব শুয়ে উঠতে পারি নাই। তা আপনাদের কাছে আমার আগত মিনতি, আপনারা আমাকে সাহায্য সহযোগিতা করেন। যে যা পারেন আমাকে সাহায্য করেন, আমি বাঁচতে চাই, স্বাভাবিক জীবনে আমি ফিরে আসতে পাই। দেলোয়ার হোসেন এখন পুরোপুরি শয্যাশায়ী। তার অসহায় অসুস্থ স্ত্রী লাবনী আক্তার হার না মেনে সংসারের হাল ধরেছেন। গাজীপুর চৌরাস্তা এলাকার একটি গার্মেন্টস কারখানায় চাকরি করে তিনি 2 ছোট ছেলে মেয়ের লেখাপড়া, অসুস্থ স্বামীর ওষুধ খরচ এবং সংসারের ঘানি টানছেন। এক নারীর কাঁধে এত বড় বোঝা নিয়ে পরিবারটি এখন চরম সংকটে। আমার বাবা অনেক অসুস্থ। আপনাদের কাছে এটাই কামনা করতেছি যে আপনারা আমার বাবাকে সহযোগিতা করেন, যাতে আমার বাবা চিকিৎসা করে একটু সুস্থ হতে পারে। আমাদেরকে আগামী যে দিনগুলো আছে দিনগুলো একটু আমার বাবার সাথে ভালোভাবে কাটাতে পারি। আমার বাবা অনেক অসুস্থ, চলাফেরা করতে পারে না, শোয়া অবস্থায় থাকে, মলমূত্র ত্যাগ করা, খাওয়া দাওয়া যা কিছু আছে সব বিছানাতেই করে। আমার বাবা ছাড়া আমাদের আর কেউ নেই রোজগার করার মতো। আমার মা অনেক কষ্ট করে চাকরি করে আমাদের সংসারটা কোনো মতো টানা সেরার মাধ্যমে চালাচ্ছে। আমার দাদা বৃদ্ধ, কাজ করতে পারে না, যতটুকু সম্ভব করে ওইটুকু দিয়ে আমাদের হয় না। অনেক কষ্ট করে চলছে। আমার পড়াশোনার খরচ চালাতে অনেক কষ্ট হয় সবার। তাই আপনাদের কাছে এটাই কামনা যে কিছু অর্থ দিয়ে আমাদেরকে সাহায্য করুন, যাতে আমরা আমার আব্বুর চিকিৎসা করাতে পারি এবং আমার আব্বুকে সুস্থ করে তুলতে পারি। দেলোয়ারকে এই নিদারুণ যন্ত্রণা থেকে মুক্তি দিতে এবং তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চিকিৎসকরা জরুরি ভিত্তিতে মাত্র 4 লাখ টাকা প্রয়োজন বলে জানিয়েছেন। আমার বাইশটা সে গেছিল, খুব আশা হইয়া যে বিদেশ গিয়া বড় লোক করবো, বাইরে হরবো, তার মা বাইরে ভালো হাতে চলাইবো। গিয়ে অ্যাক্সিডেন্ট করছে 1.5 মাসের মধ্যে। হওয়ার পরে যারা খুব কষ্ট আছে, এই বাচ্চারা আইসে হ্যাঁ ফালাইছে, ফালানোর পরে খুব কষ্ট হইয়া আনছি বাংলাদেশ আনার পরে আজকে 2 বছর ধরে এই বিছনার মধ্যে শুয়ে থাকে। মানে তাদের খুবই সমস্যা। তার বাপের যে খুব অচল মানুষ, আগে তে অচল ছিল, এরপরে তার বাপের একটা অপারেশন করা হয়েছে। এখন এরকম ধরনের কোনো পরিবেশ নাই যে হ্যাঁ যে চিকিৎসা করবো। মানে 4 লক্ষ টাকা লাগে, ডাক্তারের কাছে বলছে যে 4 লক্ষ টাকা লাগে। তো 4 লক্ষ টাকা এখন জোগাড় করার মতো কোনো ক্ষমতা নাই। তো মানে যদি আল্লাহ যে আমরা যদি সবাই মিললে একটু সহযোগিতা করে তার জীবনটা ফিরিয়ে হোক, আর ছেলে মেয়েরা হোক ভালো হইয়া, মানে যে ভালো হয়ে যে চলাফেরা করতে তাহলে সবারই শান্তি। মানে আমরা তো পারতাছি না। বউটা খুব কষ্ট করতেছে। গার্মেন্টসে চাকরি করে, কিন্তু বেডিরও একটু সমস্যা হয়েছে। এই সদ্য ডাক্তারে কইছে যে তার ক্যান্সার হয়েছে। এই অবস্থা মৃত্যুস্থলী গাও ক্যান্সার হয়েছে। অসুস্থ বেডে অসুস্থ হয়নি, কিন্তু কষ্ট হইয়া চাকরি করতেছে। তার স্বামী এবং 2টা ভাই আমার সম্পর্কে সুন্দি হয়। বিগত কিছু বছর আগে উনি বিদেশ গেছিল। বিদেশ যাওয়ার পরে হে দেশে অ্যাক্সিডেন্ট করে। মেলা দিন উনারে হে চিকিৎসাধীন রাখা অবস্থায় ঠিক মতো চিকিৎসা হয় নাই। তারপরে দেশ আনা পাঠাইছে। দেশ হওয়ার পরে উনি মেলা দিন ধরে ভুগতাছে, ঠ্যাং সোজা করতে পারে না। তিনি একাই তার মা বাবা দেখাশোনা করে। মেলা দিন ধরে অসুস্থ উনি।
আপনাদের কাছে সকলের কাছে মানে দোয়া প্রার্থী এবং কি তার যদি আর্থিক সহযোগিতা পাই তাহলে ইনশাল্লাহ উনি মোটামুটি সুস্থ হবে। যে প্রবার জীবন তাকে স্বপ্ন দেখিয়েছিল সেই জীবনই এখন তাকে এনে ফেলেছে এক চরম অর্থ সংকটে। এই সামান্য টাকার অভাবেই দেলোয়ারের জীবন রক্ষাকারী চিকিৎসা থমকে আছে। দেলোয়ারের গর্ভধারিণী মা, মেয়ে এবং এলাকার অনেকেই সমাজের বিত্তবান ও প্রবাসী ভাইদের কাছে সাহায্যের জন্য করুণ আরতি জানিয়েছেন। ছেলেটা অসুস্থ, এখন আমার কাছে একটু সহযোগিতা চাই। আমার ছেলেটা চিকিৎসা লাগে, আমার অর্থ সম্পদ কিচ্ছুই নাই। তার দাদা বুইরা, তার বাপ অত খাটতারে না। ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার পাইথন ইউনিয়নের শহীদুল ইসলামের ছেলে দেলোয়ার হোসেন আজ কেবলই একটি সাহায্যের প্রতীক্ষায় দিন গুনছেন। সকলের সামান্য অনুভূতি পারে একটি জীবনকে নতুন করে জন্ম দিতে, একটি পরিবারকে আবারও হাসাতে। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।